গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উলভ উইথ অমৃতা। আজ আমি তোমাদের সাথে আমার অ্যান্টি ড্যান্ড্রাফ ডিআইওয়াই হেয়ার কেয়ার রেমেডি শেয়ার করব। আমি সবার ফার্স্টে নিয়েছি একটা পেঁয়াজ আর এক কুচি আদা। আমি এগুলোকে গ্রেটারে দিয়ে গ্রেট করে দেবো। অবভিয়াসলি গাইস, আমি কোনো রেসিপি বানাচ্ছি না, এটা একটা খুবই ভালো হোম রেমেডি যেটা ইউজ করে আমি অ্যান্টি ড্যান্ড্রাফ হেয়ার অ্যাচিভ করে থাকি। এরপর আমি আদাটাকেও এভাবে গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নিচ্ছি। সো আমি বাটির ওপরে একটা লাল কাপড় রেখেছি। আপনারা এখানে যে কোনো কটনের কাপড় রাখতে পারেন কিংবা চাইলে ছাঁকনিও রাখতে পারেন। আমি কাপড়টা এই জন্যই রেখেছি যাতে আদা এবং পেঁয়াজের যে গ্রেট করা অংশটা থাকে, এরপর এই গ্রেট করাটার থেকে আমি ভালোভাবে জুসটাকে কুইজ করে নিতে পারি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কাপড়টা জড়ো করে এভাবে আদা এবং পেঁয়াজের জুসটাকে কুইজ করে বের করে নিচ্ছি। এরপর হচ্ছে এই যে জুসটা আপনারা বের করেছেন, এখানে আপনারা ভাবছেন যে এটা পেঁয়াজের স্মেল আসবে, তো গাইস একদমই আসবে না, কারণ আদাটার ফলে পেঁয়াজের যে স্মেলটা হয় সেটা একদমই হাইড হয়ে যায়। পেঁয়াজের যে উগ্র স্মেলটা ওটা একদমই আসে না। সো এখানে পেঁয়াজ এবং আদার যে রসটা থাকে, পেঁয়াজের রস বা জুস সাধারণত অ্যান্টি হেয়ার ফল হিসেবে খুবই উপযোগী। এছাড়াও আদার যে জুসটা থাকে বা রসটা, সেটা সাধারণত অ্যান্টি ড্যান্ড্রাফ হিসেবে কাজ করে থাকে। এছাড়াও আমাদের যে স্ক্যাল্পের মধ্যে ইচিনেস ব্যাপারটা থাকে সেটাকেও কন্ট্রোল করে। আমি এই জুসটা ডিরেক্টলি অ্যাপ্লাই করতে পারেন, বাট আমি এটাকে একটু জেল টাইপ বানাবো, তার জন্য আমি এখানে ইউজ করছি নেচার্সের অ্যালোভেরা জেল। আপনারা যে কোনো কোম্পানি অ্যালোভেরা জেল ইউজ করতে পারেন। আমি এখানে 2 চামচ অ্যালোভেরা জেল দিচ্ছি। এরপর আমি এর মধ্যে অ্যাড করব ভিটামিনের ক্যাপসুল। এটা যে কোনো মেডিকেল শপে আপনারা পেয়ে যাবেন, ইভেন 400 নামে। আপনারা এই ভিটামিনের ক্যাপসুল দুটো অ্যাড করব। অ্যালোভেরা জেল এবং ভিটামিনের ক্যাপসুল চুলের জন্য খুবই ভালো। এই শীতকালে সাধারণত চুলটা একটু রাফ এবং ড্রাই হয়ে যায়, তো ভিটামিনের ক্যাপসুল এবং অ্যালোভেরা জেল সেই চুলের মধ্যে নারিশমেন্ট ব্যাপারটা ফিরিয়ে আনতে খুবই হেল্প করে। সো এই ভিটামিনের ক্যাপসুলটা আমি কাটবো, কেটে এর যে ভেতরে অয়েলটা থাকে সেটা আমি এটার মধ্যে মিক্স করব। অ্যালোভেরা জেল সাধারণত ওয়াটার বেস কনসিস্টেন্সিতে মিক্স হতে চায় না, তো আপনারা একটু ধৈর্য ধরে মিক্স করলে এটা খুব সুন্দরভাবে মিক্স হয়ে যাবে। তাহলে চলো অ্যাপ্লাই করা যাক। আপনারা দেখতেই পাচ্ছেন জুসটা কতটা ঠিক কনসিস্টেন্সিতে চলে এসেছে। এরপর আমি চুলটাকে 2 পোর্শনে ডিভাইডেড করে নিয়েছি এবং ট্যাঙ্গেল ফ্রি করে ফেলেছি। আমি ফিঙ্গার টিপসটা এইভাবে জুসের মধ্যে ডুবিয়ে সুন্দরভাবে আমার স্ক্যাল্পে এই জুসটাকে অ্যাপ্লাই করছি। আপনারা এইভাবে সুন্দরভাবে পুরো স্ক্যাল্পে এবং নট অনলি ফ্রন্ট সাইড, ব্যাক সাইডেও ফিঙ্গার টিপসের মাধ্যমে এই জুসটাকে সুন্দরভাবে অ্যাপ্লাই করবেন। চেষ্টা করবেন যাতে প্রপারলি পুরো স্ক্যাল্পে যেন এই জুসটা সুন্দরভাবে স্প্রেড হয়ে যায়। আমি সাধারণত এই জুসটা ওভারনাইটের জন্য অ্যাপ্লাই করে ছেড়ে দিই। আমি যেমন আজকে দুপুরে ইউজ করছি এবং আমি এটা পরের দিন সকালে হেয়ার ওয়াশ করব। আপনারা চাইলে স্নান করার 2 থেকে 3 ঘন্টা আগেও এটাকে অ্যাপ্লাই করে রাখতে পারেন। আমার যেহেতু অভ্যাস, তাই আমি ওভারনাইটের জন্য এটাকে রেখে দিই। সো আমি এই জুসটা সুন্দরভাবে অ্যাপ্লাই করার পর আমি এটাকে ওভারনাইটের জন্য ছেড়ে দেবো। এরপর হচ্ছে হেয়ার ওয়াশের পালা। সো আমি আমার হেয়ার ওয়াশ করে এসেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি আমার হেয়ার ওয়াশ করে এসে আমি এটা সুন্দরভাবে একটা টাওয়াল ঝরিয়ে রাখি যাতে চুলের প্রপারলি জলটা সরে যায়। আমি শ্যাম্পু এবং কন্ডিশনার দিয়ে নর্মালি যেমন হেয়ার ওয়াশ করো তোমরা সেরকম ইউজ করতে পারো, তোমাদের পছন্দের শ্যাম্পু কন্ডিশনার। দেন তারপর আমি চুলের সিরাম অ্যাপ্লাই করব। এখন ব্লুও চলে এসেছে ভিডিওতে। সো আমি এখানে ইউজ করছি স্ট্রিটেক্সের হেয়ার সিরাম। আমি এই সিরামটা 2 থেকে 3 পাম্প আমার হাতের ওপর নিয়ে সুন্দরভাবে রাব করে চুলটাকে বাঞ্চ করে করে অ্যাপ্লাই করে রেখে দেবো। আমি হালকা স্যাশেতে ভিজে চুলে সিরামটা অ্যাপ্লাই করে রেখে দিই। হ্যাঁ, রুটে অ্যাপ্লাই করি না, জাস্ট হেয়ারে। যখনই ভিডিও করি তখনই ব্লু কিছু না কিছু করতেই থাকবে ডিস্টার্ব, সো ইগনোর ইট গাইস। আমি এভাবে বাঞ্চ করে করে পুরো চুলের মধ্যে সিরামটা সুন্দরভাবে অ্যাপ্লাই করে নিলাম এবং এটাকে ছেড়ে দেবো সাধারণত নর্মালি। এরপর আমার চুলটা ন্যাচারালি ড্রাই হয়ে যায় এবং 1 ওয়াশে আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি। তোমরাও এই হেয়ার থেরাপিটা নিজের ঘরে করে দেখতে পারো অ্যাজ এ অ্যান্টি ড্যান্ড্রাফ হেয়ার থেরাপি হিসেবে। নট অনলি অ্যান্টি ড্যান্ড্রাফ, তোমরা চাইলে নর্মালি এই যে জুসটা সেটা অ্যাজ এ অ্যান্টি হেয়ার ফল হিসাবে অ্যাপ্লাই করতে পারো। আপনারা চাইলে আদাটা স্কিপ করতে পারেন। সো আমি এখানে একটা বড় চিরুনি দিয়ে সুন্দরভাবে চুলটাকে আরেকবার জটটা ছাড়িয়ে নিচ্ছি। হেয়ার সিরামের জন্য জট ছাড়াতে খুব একটা বেশি প্রবলেম হয় না। সো দ্যাটস ইট ফর টুডে গাইস। আশা করছি তোমাদের সবারই ভালো লেগেছে। তো এইভাবেই আমার সঙ্গে থাকো। আমি আরও অনেক হেয়ার রেমেডি এবং অনেক স্কিন কেয়ার তোমাদের সাথে শেয়ার করব। তোমরাও অ্যাপ্লাই করে বলবেন কেমন লাগলো। টাটা, বাই বাই।